নমস্কার। শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ মহাপুরুষ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ মনন করছি। শ্রীরামকৃষ্ণ সংঘের ভাবাদর্শ বলতে কি বোঝায় তিনি তা সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্বামীজি সংঘের প্রতিটি সদস্যকে বলেছেন নিজের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তিকে সংযত করতে, সংঘের আদর্শের সঙ্গে একতা আনতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস দিয়ে। তবেই আমরা সংঘের সেবা যথাযথভাবে করতে পারব। শিবানন্দ মহারাজ বলতেন, প্রভুর সংঘের এই যে পরস্পরের প্রতি প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, এই হলো সংঘের জীবনী শক্তি। যতদিন পরস্পরের প্রতি এই নিঃস্বার্থ প্রেমের সম্বন্ধ বিদ্যমান থাকবে, ততদিন সংঘের একতা ও আধ্যাত্মিক শক্তি অক্ষুণ্ণ থাকবে। আমাদের শরীর গেলেও তোমাদের সঙ্গে যে সম্পর্ক তা কখনো যাবে না। স্বামীজি দূরদ্রষ্টা ঋষি ছিলেন। তিনি ভবিষ্যতে কি হবে না হবে সব জানতে পারতেন, তাই এসব নিয়ম করে গিয়েছেন মঠের জন্যে। তার কথা আমরা যত আলোচনা করব, যত পালন করব, ততই আমাদের কল্যাণ। ভগবান লাভই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তিনি যুগাবতার, যুগধর্ম স্থাপনের জন্যই এই রামকৃষ্ণ রূপ ধরে এসেছিলেন। আমাদেরও তিনি কৃপা করবেন, করছেনও, নইলে এখানে আনবেন কেন? তিনি যুগ ঈশ্বর। এ যুগে যে কেউ তার শরণাগত হবে তারই কল্যাণ হবে। শরণাগতি আর প্রার্থনা, ঠাকুর আমাদের ত্যাগ বৈরাগ্য বাড়িয়ে দাও, আমাদের পবিত্র করো, পরস্পরের প্রতি প্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও। তুমি হাত ধরে থাকো। পরনিন্দা, পরচর্চা এসব খুব খারাপ, ওতে মনের গতি নিচু হয়ে যায়। শুধু সাধু নয়, গৃহীদের জন্যেও মহারাজ উপদেশ দিয়েছেন। যতক্ষণ পারা গেল ভগবানের ধ্যান, জপ, পুজো পাঠাদি করা গেল, বাকি সময় চুপচাপ থেকে স্মরণ মনন করা খুব ভালো। সংঘবদ্ধ হয়ে থাকার আবশ্যকতা ও উপকারিতা খুবই আছে। তাই তো স্বামীজি এ সংঘের সৃষ্টি করে গেলেন। সঙ্গে সঙ্গে সেবাদি শুদ্ধ কর্মেরও প্রবর্তন করে গেছেন। একটি সংঘের, বিশেষত রামকৃষ্ণ সংঘের উদ্দেশ্যই হলো ভগবান লাভ। ঠাকুরের কাজের জন্যে দেহ, মন, প্রাণ সব দিয়ে সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা করার সুযোগ সংঘ আমাদের দেয়। তার কাজের জন্যে সব সহ্য করে খুব ত্যাগ স্বীকার করে যেতে পারলেই অশেষ কল্যাণ সাধিত হবে। সংঘে থেকে আমাদের সহ্যগুণ যেমন বাড়ে, তেমনি খুব সহজেই আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতেও শিখি। সংঘবদ্ধ জীবনে আমরা অনেক বেশি শক্তিশালী। তাই মহাপুরুষ মহারাজের অত্যন্ত মূল্যবান উপদেশ, 5টা হাড়ি এক জায়গায় নাড়াচাড়া করলে একটু ঠোকাঠুকি হয়, এমন হয় আবার চলেও যায়। 5 জন এক জায়গায় মিলেমিশে যদি না থাকো, তবে তার কাজ হবে কি করে? তার দিকে চেয়ে সব সয়ে যাবে, ভালো মন্দ যে যাই বলুক। তোমরা ভালো হবার জন্যে, সৎ হবার জন্যে এখানে এসেছো। তোমাদের জীবনে আর অন্য কোনো বাসনা নেই, কামনা নেই। তোমরা কেবল তাঁকে চাও। তবে কাজকর্মে থাকতে গেলে সাময়িক একটু আধটু মনোমালিন্য হয়েই থাকে। সে হওয়াটা কিছু বিচিত্র নয়, খুবই স্বাভাবিক। তবে ওসব তোমাদের ভিতরে স্থায়ী নয়, আসে আবার চলে যায়, কারণ তোমাদের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তোমাদের মধ্যে এসব ক্ষুদ্র রাগ দেশ আসতেই পারে না। এই যে সব কাজকর্ম করছো, সবই সেবা জ্ঞানে করছো। এতে তোমাদের মন শুদ্ধ হয়ে যাচ্ছে দিন দিন। এতে তোমাদের স্বার্থবুদ্ধি মোটেই নেই। তবে কি জানো, কাজকর্মের সঙ্গে সঙ্গে নিয়মিত সাধন ভজনও করতে হয়। যখনই সময় পাবে জপ করবে, ধ্যান করবে, প্রাণ ভরে প্রার্থনা করবে। যখনই মনে কোনো দুর্বলতা বা অভাববোধ আসবে, তখনই ঠাকুরকে জানাবে। খুব ব্যাকুলভাবে ডাকলেই তার সাড়া পাওয়া যায়। তার নাম খুব করবে। নামে দেহ মন শুদ্ধ হয়, মনের ময়লা ধুয়ে যায়। তোমরা সাধু হবার জন্য ছেড়ে ছুড়ে এসেছো নিন্দা স্তুতিতে সমভাব, নীরব থাকা, যা জোটে তাতেই সন্তুষ্ট হওয়া, এই অবস্থা। তোমরা তার ভাবে থাকবে।
সঙ্ঘে থাকার ফলে আমাদের অজ্ঞাতসারে 4টি যোগের সমন্বয় হয়ে যায়। তাছাড়া সঙ্ঘে থাকতে গেলে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের পড়তেই হয়। তখন আমাদের পরীক্ষা নিজেরাই করে নিতে পারি, নিজেদের পরীক্ষা আমরা, অথবা আমাদের মনের উন্নতি হচ্ছে কি না তা আমরা নিজেরাই বুঝতে পারি। মহাপুরুষ মহারাজ সঙ্ঘের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছেন। যারা ঠাকুরের এই সঙ্ঘে স্থান পেয়েছে তাদের প্রত্যেকের উপর স্বামীজি ন্যস্ত করে গেছেন বিরাট দায়িত্ব। প্রত্যেক সন্ন্যাসী ব্রহ্মচারীকে ত্যাগ, তপস্যাময় আদর্শ জীবন গড়ে তুলতে হবে, যাতে প্রত্যেকের জীবন ঠাকুরের পবিত্র সাত্ত্বিক ভাবপ্রচারের উপযোগী যন্ত্রস্বরূপ হয়, যাতে সমগ্র জগৎ তার পবিত্র সঙ্ঘকে দেখে, এমনকি তার সঙ্ঘের প্রতি অঙ্গের ভেতর দিয়ে ঠাকুরকে বুঝতে পারে। স্বামীজি বলেছেন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ। তাই জগতের ঠিক ঠিক হিত তখনই হবে যখন সমগ্র জগতে ঠাকুরের উদার ভাব প্রচারিত হবে, আর সে কাজের ভার ন্যস্ত করে গেছেন তিনি সমগ্র সঙ্ঘের উপর। স্বামীজি চেয়েছিলেন নারী ও জনগণের জাগরণ। শিবানন্দজি বলতেন, স্বামীজি বলেছিলেন এবার শূদ্র শক্তির জাগরণ। তার লক্ষণও দেখা যাচ্ছে। সারা পৃথিবীর শ্রমিকদের ভিতর নবজাগরণের সূচনা হয়েছে, ভারতবর্ষ বাদ যায়নি। কোনো বন্যী শক্তি এই অভ্যুত্থানকে রোধ করতে পারবে না, কারণ এর পিছনে রয়েছে ঐশী শক্তি, যোগাবতারের সাধনা। ঠাকুরের শক্তি কতভাবে কত দিক দিয়ে খেলা করবে তা একমাত্র জেনেছিলেন স্বামীজি, আর কেউ তা বুঝতে পারেননি। ঠাকুর দেহত্যাগের পূর্বে তার সমস্ত আধ্যাত্মিক শক্তি স্বামীজির ভিতর সংক্রামিত করে বলেছিলেন, আজ তোকে সব দিয়ে ফতুর হলো। আর যুগধর্ম প্রচারের সমস্ত ভারও দিয়েছিলেন স্বামীজিকে। স্বামীজিও সেই শক্তিতে শক্তিমান হয়ে জগতের হিতের জন্যে কাজ করে গেছেন। যে ভাবধারা তিনি জগতে রেখে গেছেন, সে সকল ভাব বিভিন্ন দেশে বিভিন্নভাবে নানা আধারের ভেতর দিয়ে ক্রমে ফলপ্রসূ হবে এবং সমগ্র জগতের সর্বাঙ্গ সুন্দর উন্নতি সাধনের কারণ হবে নিশ্চয়। এটা মহারাজের আশা এবং আশীর্বাদ। আমরা তাকে প্রণাম জানিয়ে শেষ করলাম।